কমিটির থেকে আমাকে বলেছে যে বাবা একটা ভালো লীলা আমাদের আস্বাদন করাবে, আর আমরা লীলার মাধ্যমে অনেক সত্য মিথ্যা আজকের জেনে নেব। আজকে যে লীলা আমি আপনাদের আস্বাদন করাবো এবং আমি আস্বাদন করব আপনাদের মাধ্যমে, আপনাদেরকে বলতে গিয়ে সেই লীলার নাম হচ্ছে কল্লেজি আল্লেজি। কল্লেজি আল্লেজি দেখেছেন? আমি বলি, মানুষকে বলি যে আমরা যে লীলা করি যদি বলতে পারেন টাকা দিয়ে দেবো। কেন বলি? কারণ আমি বাড়িতে থাকি না, ঘুরি, তীর্থে তীর্থে ঘুরি। আর এত মানুষ আছে আমাদের সমাজে, এই জোচ্চোর ধান্দাবাজের দল তাদের কথা সামনে তোলে না। কারণ 3, 4, 7, 8টা লীলা মুখস্থ করে নিয়েছে, ঠাকুরদা গেয়েছে, বাবা গেয়েছে, ছেলে গাচ্ছে, একই লীলা গাচ্ছে। নৌকা বিলাস 100 বছর ধরে নৌকা বিলাস গাচ্ছে। সেই নৌকা আস্তে 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 থাক 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 100 বছর ধরে, মায়েরা মায়েরা আমার দিকে ধ্যান দিন, আমার দিকে। 100 বছর ধরে নৌকা বিলাস গাচ্ছে, কিন্তু নৌকা সেই এক জায়গায় আছে, 1 ইঞ্চিও সরেনি। চমৎকার দেখুন, সেই যুগ থেকে এ যুগ পর্যন্ত একই লীলা একই লীলা একই লীলা আস্বাদন করাচ্ছে। কারণ জানতে গেলে পড়তে হবে, আর পড়তে গেলে বেরোতে হবে। না বেরোলে তুমি কিছু জানতে পারবে না। স্কুল সিলেবাসে, স্কুল কলেজে যেটা পড়ানো হয়, অনেক সিলেবাস এমন আছে সিলেবাস ভুল পড়ানো হয়, ভুল ইতিহাস আমাদের সামনে তুলে ধরা হয়, আমাদের বোঝানো হয় না, সঠিক ইতিহাসকে জানানো হয় না। আপনারা কি জানেন যে ঔরঙ্গজেবের নামে এত মিথ্যা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে? ভারতবর্ষের সবথেকে বড় মন্দির তৈরি করে দিয়েছিল সবথেকে বেশি একর জমিতে, সেটাকে, তার নাম ঔরঙ্গজেব। এর জন্য আগে পড়া লাগবে। কেউ বলে দিল এটা, কেউ বলে দিল কান কাকে নিয়ে চলে গেছে, তার পিছনে ছুটলেন না ভাই। আজকের কবিতার পৃষ্ঠার থেকে প্রার্থনা তুলে দেওয়া হচ্ছে, আজকে সিলেবাস কবিতার বই থেকে প্রার্থনা তুলে দেওয়া হচ্ছে। ছোট্ট ছোট্ট ছেলেরা করজোর করে পড়তো। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি। আর আছে কি পড়ানো হচ্ছে? কারণ এটা যদি থাকে, এটা যদি পড়ানো হয়, তাহলে পাড়ার কোনো ছেলে তো আর মারপিট করবে না। আর মারপিট যদি না করে, ওরা লেখাপড়া শিখবে, অগ্রগতি হবে। আর লেখাপড়া যদি শিখে যায়, তাহলে আমরা গোলাম কাদের বানাবো? কবিতা পড়ার সিলেবাসে, বাংলা সিলেবাসে ছিল, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তাহার নয়নমণি। তাহলে বলুন, এই কবিতাটা যদি এখনো পর্যন্ত থাকে, তাহলে হিন্দু মুসলিমের ভিতরে ভ্রাতৃত্ব তৈরি হবে। কিছু তো হবে ভাই কবিতা পড়ার পরে, কিন্তু এই কবিতাগুলো আর নেই। যদি জিজ্ঞাসা করেন, নিজেকে জিজ্ঞাসা করুন, এই কবিতাগুলো সিলেবাস থেকে তুলে দিচ্ছে কারা? কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি, হয় সে কেমন করে? কত বড় আধ্যাত্মিকের কথা দেখুন। কাল ডাল খালি ছিল, আজ ফুল ফলে ভরে যাচ্ছে, মালি তুই বল এটা কি করে হচ্ছে? কত গহরাই, কত গভীরতা। তাহলে সেসবগুলো আর রাখা হচ্ছে না। 2 ভাই, বৃন্দাবনে বাড়ি, কল্লেজি আর আল্লেজি। আল্লে বড় ভাই আর কল্লে ছোট ভাই। বড় ভাই বড় ভক্ত, বড় ভাই বড় ভক্ত, ভগবানের পথ ছাড়া কিচ্ছু জানে না।
কিন্তু ছোট ভাই যিনি কল্লেজি সাংসারিক মানুষ, এই সংসারিক মানুষটা সংসার বাবা মা সেবা ছাড়া কিচ্ছু জানে না। বলুন তো, আমাদের সমাজে যদি কেউ সাধু হয় সে কি করবে? আরো 5 জনকে সাধু করার চেষ্টা করে। মালা নেবে আর বলবে দেখ সংসার মিছে কথা, সব মায়া, ছেড়ে দে, বউ বাচ্চা সব মায়া, কে কার? সজনী তোমার বিনা কাটে না আমার, বউ বাচ্চা সব মিছে কথা, ও রাখতে নেই, ছেড়ে দে, কৃষ্ণকে ধর। দেখেছেন, ও কিন্তু কৃষ্ণের ডেফিনেশন জানে না, যে কাকে কৃষ্ণ বলে, কে কৃষ্ণ, কৃষ্ণের উদ্দেশ্য কি, বা কৃষ্ণর দিকে আমরা এগিয়ে যাব কেন। সাউন্ডটা নষ্ট হয়ে গেল। তাহলে যশী রাধে, তাহলে মালা নিয়ে কল্লেজি আর আল্লেজি, আল্লে বড় করলে ছোট, করলে ভগবান ভগবান ভগবান, আল্লে সেও ভগবান 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 করে। বড় ভাই, বড় ভাই ঘর থেকে বেরিয়ে গেছে, কোথায়? বৃন্দাবনে বাড়ি, কিন্তু মথুরা প্রয়াগ গয়া কাশী সর্বতীর্থ ঘুরতে 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 এসেছে দ্বারকায়। দ্বারকায় এসে জানতে পারল যদি কেউ দ্বারকাধীশকে লম্বা হয়ে একবার প্রণাম করে, একবার প্রণাম করলে 10,000 যজ্ঞের সমান ফল হয়। এই যে আমরা বাড়িতে যজ্ঞ করি না, হোম করি না, বড় বড় যে যজ্ঞ, 10 সহস্রী গো যজ্ঞ, এই যজ্ঞ, গোমের যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞের যে ফল, 10,000 যজ্ঞের ফল একসঙ্গে হয় যদি দ্বারকাধীশকে কেউ লম্বা হয়ে প্রণাম করে। ছোট ভাই আর বড় ভাই, একজন আছে সংসারে আর একজন আছে দ্বারকায়। মনে মনে করছে যে আমি আমার ভাইকে নিয়ে আসব, একবারের জন্যে হলেও আমার ভাইকে আমি নিয়ে আসব, আমার দাদাকে আমি নিয়ে আসব, এসে দ্বারকায় আমি প্রণাম করাবো, তাহলে আমার ভাই যজ্ঞের ফল পাবে। প্রার্থনা করছে ভগবানের কাছে দ্বারকাধীশ, হে হে জগপতি, করুণা করো তুমি হে দ্বারকাধীশ, হে জগপতি, করুণা করো তুমি হে জগন্নাথী, হে জগৎপতি, করুণা করো হে দ্বারকাধীশ, হে জগৎপতি, করুণা করো তুমি হে দ্বারকাধীশ, হে জগৎপতি, করুণা করো তুমি আমি যেন আনতে পারি ভাইকে আমার, আমি যেন আনতে পারি ভাইকে আমার, চরণে তোমার, চরণে তোমার, আমি যেন আনতে পারি ভাইকে আমার, আমি যেন আনতে পারি ভাইকে আমার,
চরণে তোমার চরণে তোমার হে দ্বারকাধী হে করুণাময় প্রণাম তোমার প্রণাম তোমার হে দ্বারকাধী হে করুণাময় প্রণাম তোমার প্রণাম তোমার হে মধুসূদন করে যে কীর্তন হে মধুসূদন করে সে কীর্তন হে মধুসূদন করে যে কীর্তন হে মধুসূদন করে যে কীর্তন হে মধুসূদন করে সে কীর্তন হে মধুসূদন করে সে কীর্তন হে মধুসূদন করে যে কীর্তন হে মধুসূদন করে যে কীর্তন কেশব যাই মাধব যাই গোবিন্দ যাই গোপাল গাই কেশব যায় মাধব যায় মাধব যায় গোবিন্দ যায় কেশব গাই মাধব গাই গোবিন্দ গাই গোপাল গাই কেশব যায় মাধব যায় গোবিন্দ যায় গোপাল যায় ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ জপ কৃষ্ণ জপ কৃষ্ণ ভজ 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 কৃষ্ণ জপ কৃষ্ণ কৃষ্ণ জপ কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল জপ কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ কৃষ্ণ নাম নিতে নিতে দ্বারকা থেকে বৃন্দাবনে যায় চোখে তার একটাই স্বপ্ন কল্লজিকে দ্বারকায় একবার হলেও প্রণাম করাবে তাই ওমা একেই বলে ঘর একেই বলে সংসার একেই বলে পরিবার পরিবার কারা হয় যদি কোনো ভালো কোনো খাবার পায় দেখবেন মেনে চলুন কোনো বাবা বাজারে গেছে বা দুপুরে ঘুরতে ঘুরতে কারোর বাড়িতে গেছে কেউ হাতে এক টুকরো খাবার তুলে দিয়েছে সংসারের কর্তা ছোট ছোট ছেলে মেয়ে আছে দাদা এইটা দিচ্ছি খাও না তো কর্তা কি করে খায় যদি বাড়ি বাচ্চা কাচ্চা থাকে কি করে এইভাবে ধরে নিয়ে পিছনে রেখে দেয় খাবো খাবো বাড়ি গিয়ে খাবো কেন ও জানে আমার ছোট ছোট ছেলে মেয়েরা আছে তাদেরকে দেব তাই খাও এত সহজ নয় সংসার সামলান সাধু হতে যে কেউ পারে মালা পরো হাঁটা মারো চৈতন্য 1 টাকার ব্লেড লাগাও চৈতন্য হয়ে যায় কিন্তু সত্যি সত্যি মনে চৈতন্য আনতে কজন পারে পেছনে গাবাখানে রাখলে ওকে চৈতন্য বলে না হৃদয় চৈতন্যের উদয় না হলে
তাকে চৈতন্য বলে না। হৃদয়ে চৈতন্য উদয় হলে তার ব্যবহারে বোঝা যায় এর চৈতন্য আছে, আর তা না হলে মাথায় চৈতন্য ওটা দেখা যায় কিন্তু ব্যবহারে পাওয়া যায় না। চৈতন্য কাকে বলে? চৈতন্যোদয়, চৈতন্য যুক্ত উদয়, চৈতন্যোদয়। ব্যবহারে পরিচয় পাওয়া যাবে কে বৈষ্ণব। ভালো করে শুনুন, কে বৈষ্ণব? যে সবাইয়ের কথা ভাবে। গরমের সময় যে বটগাছের নিচে বসেছেন না, তাপটা ও সহ্য করছে, ছাওয়াটা আপনাকে দিচ্ছে। বটগাছের মতো হতে হবে, তবেই তো সে বৈষ্ণব। বৈষ্ণব তত্ত্বে বলা হয়েছে ও মানে না মান দে না। যে মানি নয় তাকেও যে মান দিতে পারে, যে সম্মানের যোগ্য নয় তাকেও যে সম্মান দিতে পারে, সেই হচ্ছে বৈষ্ণব। পরম আরাধ্যা কৃপাল শ্রীমান মহাপ্রভু কীর্তন করতে করতে হেঁটে যাচ্ছে, পাথরে ঠোকা লেগেছে, আচার খেয়ে পড়েছে, সবাই মহাপ্রভুকে ধরতে যাচ্ছে। মহাপ্রভু পাথরের কাছে এসে হাত বুলিয়ে দিয়ে বলছে, পাথর দেবতা তোমার লাগেনি তো, দোষটা তোমার নয়, তুমি তো এখানে ছিলে, দোষটা আমার, আমি এখান থেকে যেতে গিয়ে তোমাকে পা দিয়ে আঘাত করেছি। একে বলে বৈষ্ণব ভাই, যে অন্যজনের ব্যথাকে নিজের ব্যথা বলে মনে করে। বৈষ্ণব তাকে বলে না। আপনি একটা তরকারি রান্না করলেন, রান্না করে বলছেন যে ও কাকিমা তুমি তো বৈষ্ণব হয়েছো, আমি বৈষ্ণব হতে পারিনি, তা আমার এই এক বাটি কলা আলুর তরকারিটা তোমার গোপালকে দাও না, গোপালের সেবায় লাগো। কাকিমা বলে দিলে দীক্ষা নিসনি, তোর হাতেরটা খাবে গোপাল খাবে? তুমি দীক্ষা নাওনি, তোমার হাতেরটা গোপাল খাবে না। আর যে দীক্ষা নিয়ে প্রত্যেক দিন দিচ্ছে, তাহলে বাটি খালি হয় না কেন? হ্যাঁ, যেরকম বাটি সেরকম থাকে কেন? তুই তো দীক্ষা নিয়েছিস ভাই। ধান্দাবাজের ধান্দাবাজি, বুদ্ধিমানের কারসাজি। শুধু এরা ধর্ম ধর্ম করে, নিজেরা কাজ করে না, অন্যের চাল ডাল আর টাকায় শুধু নিজেদের পেট ভরে। ধর্ম কি? ধর্ম সিদ্ধান্ত শেখায়, ধর্ম দৃষ্টান্ত শেখায়, ধর্ম নির্ণয় নেওয়া শেখায়। কে ধার্মিক? বিভীষণ নাকি রাবণ? কে ধার্মিক? বিভীষণ না বিভীষণের ছেলে? বিভীষণের ছেলে ধার্মিক কে? দাদাকে ছেড়ে পালিয়ে গেছে, রামের দলে ঢুকেছে। ওর নাম কি? বেঈমান বিভীষণ। কিন্তু বিভীষণের ছেলে বেঈমান নয়। বাবা পালিয়ে চলে গেছে বলে আমি পালিয়ে চলে যাব না। দাঁড়িয়েছে যুদ্ধক্ষেত্রে, মা করেছে কি? সারা গায়ে রাম 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 লিখে দিয়েছে, পায়ে হাতায় উড়োতে, বুকে পেটে পিঠে মাথায় মুখে নাকে চোখে রাম তীর খাটিয়ে দেখছে, মারবো তো কোথায় মারবো? বিভীষণের ছেলে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কর জোর করে বললে, প্রভু আমি তো যুদ্ধ করতে আসিনি, আমি তোমার দেখতে এসেছি। আমি মনে করছিলাম রাবণ বোধহয় আমার শত্রু। বিভীষণ, এ কাদের সঙ্গে আমি যুদ্ধ করছি? যার সর্বাঙ্গে রাম 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 লেখা। তীর মারবো তো আমি কোথায় মারবো?
বিভীষণ বললে ঠাকুর ওর কণ্ঠে মারো, এখানে রাম নাম লেখা নেই। কেউ বললে ঠাকুর ছোট বলে যেন ছেড়ে দিও না, সাপ বড় হোক বা ছোট হোক বিষের তেজ সমান হয়। রাম বাণ চালিয়েছে, গলায় লেগেছে, শরীর থেকে আলাদা হয়ে গেছে, ছুটে গিয়ে মুন্ডুটা বিভীষণ কোলে করে নিয়েছে, কাঁদছে। বিভীষণ এটা কে? আমার ছেলে ঠাকুর, আমার ছেলে, আমার ছেলে। একবার বললে না তোমার ছেলে, মারতাম না, ক্ষমা করে দিতাম। ঠাকুর তুমি যদি ক্ষমা করে দাও ও উদ্ধার পাবে কি করে? এখন আমি বুঝতে পারছি ঠাকুর, আমি যদি আমার দাদার দলে দাঁড়িয়ে থাকতাম তাহলে আমিও তোমার হাতে মরতে পারতাম ঠাকুর, মরতে পারতাম। রাম নাম করে কেঁদে কেঁদে মরা, রামের হাতে মরা, কত ভাগ্যবান সে। কে আমাকে ভক্ত বলবে? কেউ বলবে না। আমার ছেলে দেখিয়ে দিল বাবা বেঈমান হলেও ছেলে বেঈমান না। কে ভগবান, কে সাধু, কে ভক্ত আগে জানা লাগবে ভাই। যে নিজের স্বার্থে নয়, সকলার স্বার্থে, সকলার উন্নতির জন্যে কাজ করে, সেই তো সাধু হয়। ওই সব জোচ্চোরেরা বলছে তুলসীর মালা নাও, না নিলে উদ্ধার হবে না। আমরা সুখে বাঁচবো বলে, আমরা সুখে থাকবো বলে, ইংরেজদের হাত থেকে দেশকে উদ্ধার করব বলে যারা তুলসীর মালা গলায় নেয়নি, শক্ত ফাঁসির দড়িটা গলায় নিয়ে শেষ নিঃশ্বাসটা ছটফট করে ত্যাগ দিয়েছে, বলুন তো যারা আজকের মালার ঠেলায় মুখ দেখা যাচ্ছে না এরা সাধু? নাকি ইংরেজদের দেওয়া ফাঁসির দড়িটা আমরা ভালো থাকবো বলে যারা গলায় নিল তারা সাধু? কে সাধু ভাই? আগে বুঝতে হবে সাধু কে। তোমার বাড়িতে ভিক্ষা করতে আসছে, তোমার টাকা নিচ্ছে, অথচ তোমার হাতে খাচ্ছে না, তোমার রান্না খাচ্ছে না। গত পরশুদিন গান করছিলাম আপনাদের এই সাইটে, নেতড়া মালঞ্চ, কেমন? তা আমার পরে এক বাবাজি না ব্রহ্মচারী কীর্তন করছিল। আমি বলে দিচ্ছিলাম যে এরা ধান্দাবাজ, জোচ্চোর, ঠকবাজ, এরা কেউ বাবাজি না, কেউ ব্রহ্মচারী না। সকালবেলা রান্নি পাঠিয়ে দিয়েছে, রান্না করবে। আমি বললাম আচ্ছা বাবাজি এসে তাহলে কাদের ঘরে বসবে নাকি বাদায় দাঁড়িয়ে থাকবে? তোমার খাট, তোমার ঘর, বাবাজি শুধু আসনটা বের করে বসবে, কারণ ওটা নিজ জাত, আমি উঁচু জাত। রান্নি পাঠিয়ে দিয়েছে সকালবেলার থেকে, বাবাজি আসছে রান্না করে খাবে। বলুন তো, আমি জিজ্ঞাসা করেছিলাম রান্নি চাল ডাল মরিচ মশলা সব এনেছে? বললেন না, আমাদেরটা নেবে। তোমার সবটা নেবে, তা তুমি রেঁধে দিলে অসুবিধে কোথায়? এইটুকুই তফাৎ ভাই। তোমারটা নেবে কিন্তু তুমি রেঁধে দিলে হবে না। এরাই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মাল। অনেকে আমায় বলে আমি নাকি সাধুগুরু বৈষ্ণবদের নিন্দা করি। না, আমি সাদা কালো চিনিয়ে দিই যে কে আসল আর কে নকল। আপনাদের এরিয়ায় একটা গোসাই দেখাতে পারবেন না যে আমাকে ভালো বলে।
কারণ ও জানে এ তো শেকড় ধরে টান দিচ্ছে, এ যদি থাকে আমরা থাকবো না, আমাদের বিজনেস চলবে না। বলো তো ভাই, তোমরা বলছো কারোর হাতে খাও না, তাহলে ডাক্তারখানায় যেদিন ভর্তি হবে, নার্স যখন ওষুধ কেটে মুখে দেবে, নার্সকে জিজ্ঞেস করবে, ও দিদিমণি দীক্ষা নিয়েছো কিনা বলো, তবে তোমার হাতে খাবো। এটা কিন্তু বলবে না তুমি অদীক্ষিত, তোমার হাতে জল খাবে না, কেন তুমি দীক্ষা নাওনি। বলো তো সেলাইনটা যেদিন ঢুকবে, ও তো জল গেলাসে নেই, বোতলে আছে, তাহলে যে ঢোকাবে ওর বলবে যে তুই দীক্ষা নিয়েছিস কি বল, তবে তোর হাতের সেলাইন জল আমি নেবো, না হলে নেবো না। মিসফায়ারিং করে। আগে বুঝতে হবে, যারা বলছে আমিষ খেও না নিরামিষ খাও, আমিষ খেও না নিরামিষ খাও, এরা কারা? এরা চাচ্ছে শুকিয়ে শুকিয়ে তুমি রুগী হও, তোমার চিন্তা শক্তি বুদ্ধি শক্তি কমে যাক, আর এরা যা বলবে তুমি তাই বিশ্বাস করো। এরা কেন বলছে তুমি খাবার দাবার ত্যাগ দাও? কারণ খাবার খেলে তোমার শরীর মজবুত হবে, শরীর মজবুত হলে ব্রেন মজবুত হবে, আর ব্রেন মজবুত হলে তোমার বুদ্ধি বাড়বে, জ্ঞান হবে, কোনটা ভালো আর কোনটা মন্দ তুমি চিনতে পারবে। বলো তো, যে বাবাজিরা বলছে সংসার মিথ্যা ঠাকুর সত্য, তাহলে সেই বাবাজির আশ্রমে কালার টিভি লাগানো আছে কেন? বলতে পারবেন? যে বাবাজি বলছে ভগবান সত্য, বিজ্ঞানকে বিশ্বাস করো না, তাহলে ওই বাবাজি মোবাইল নিয়ে ঘুরছে কেন? ওই বাবাজি ফেসবুক চালাচ্ছে কেন? বৃন্দাবনের একটা মাল আমার নিমন্ত্রণ মানে নিন্দামন্দ করেছিল আর কি, বৃন্দাবনের এক মাল আমার নিন্দে মন্দ করেছিল, বয়স্ক বাবাজি আর কি, ধেড়ে মাল। তা আমাকে অনেকে বললে, বাবা বৃন্দাবনের অত বড় বাবাজি আপনার নিন্দামন্দ করেছে, আপনি কিছু বলবেন না? তা আমি বললাম হ্যাঁ বলবো। বলে আপনি কি বলবেন? ওর ভিডিওটা ভালো করে দেখলাম, দেখলাম মাথার চুলে কালার করা, দাড়িতে কালার করা। তা আমি জিজ্ঞেস করলাম, বাবাজি জিজ্ঞেস করো যে যারা বুড়ো হয়ে গেছে জানে চুল সাদা হয়ে গেছে, তারপরে যারা কলপ করে, তার মানে কি ওরা সত্যকে জানতে চায় না সত্যকে ঢাকা দিতে চায়? কলপ করে কে? যার 25,000 ইচ্ছা আছে, দাদু হয়ে গেছে। এদিকে যারা কলপ করে এদের আমি বলছি না, যারা বৃন্দাবনের সাইডে কলপ করে ওদের আমি বলছি। তোমরা কলপ কেন করছে? ও সমাজে দেখাতে চাচ্ছে আমি এখনো বুড়ো হইনি। আরো কিছু কলপ করে যারা ফোনে টাইম দেয়, যদি চুল সাদা হয়ে যায় আর ফোনের ওপারে যে আছে ও যদি বুঝতে পারে আর কল করবে, যা হয় হোক, গোদরেজ যায় যাক। আগে বুঝতে হবে সাধুকে। নিরামিষ ডাল ডাল্লা খেয়ে খেয়ে অসুখ হয়েছে, শরীর অসুস্থ হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে, ডাক্তার নাড়ি ধরে চোখ টেনে ব্লাড চেক করে বললে এর গায়ে রক্ত কম, রক্ত দিতে হবে। তাহলে বলুন তো, যারা সারা জীবন নিরামিষ খেয়ে এলো, নিরামিষ খেয়ে এলো, নিরামিষ খেয়ে এলো, এখন রক্ত না দিলে বাঁচবে না। যখন রক্ত দিতে হবে ওরা ডাক্তারকে বলবে যে ডাক্তার বাবু নিরামিষ রক্ত দাও, আমিষ রক্ত দিও না। ওরা কি বলবে? যে নিরামিষ রক্ত দাও। ধান্দাবাজে ভরে গেছে আমাদের এই দেশ, মন দিয়ে শুনবেন, ধান্দাবাজে ভরে গেছে আমাদের এই দেশ। আমরা এদের কিছু বলতে পারছি না, কারণ এরা পড়েছে সাধুর বেশ। সাধুর বেশে এসে এরা সংসার করছে নাশ, সাধুর বেশে এসে এরা সংসার করছে নাশ।
গলায় হাতে মালা আছে, কিন্তু সোনার সংসারে দিচ্ছে এরা। ওটা আমি বলবো না, ওটা তোমরা বলবে। যার যার বাড়ি ঢুকেছে তারা তারা জানে সংসারে উন্নতি হচ্ছে নাকি সংসারে অবনতি হচ্ছে। তোমার ছেলে পড়াশুনো করবে, তারপরে চাকরি পাবে, ভালো ব্রেন, পরীক্ষা দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার না নিয়ে গুরুর পেছনে পেছনে তীর্থধামে ছুটে বেড়াচ্ছে। বলুন তো তাহলে কি দিল সংসারকে? কে সাধু? সেই সাধু যে নিজের ভালো করে দশের ভালো করে। আল্লজি আর কল্লজি। ছোট ভাই তীর্থ থেকে ছুটে যাচ্ছে কোথায়? তীর্থ থেকে ছুটে যাচ্ছে নিজের বাড়ির দিকে। ভাইকে নিয়ে আসবো আর দ্বারকায় প্রণাম করাবো। প্রণাম করলে 10,000 যজ্ঞের ফল একসঙ্গে হবে। এবার নাচিতে নাচিতে দেখো চলিতে লাগিল, চলিতে লাগিল, নাচিতে নাচিতে দেখো চলিতে লাগিল। এবার নাচিতে নাচিতে দেখো চলিতে লাগিল, নাচিতে নাচিতে দেখো চলিতে, নাচিতে নাচিতে দেখো চলিতে লাগিল। মুখে কৃষ্ণ 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 বলিতে ওইটা মুখে কৃষ্ণ 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 বলিতে লাগিল, মুখে কৃষ্ণ 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 বলিতে লাগিল। বলে কৃষ্ণ আমার প্রাণ হে, কৃষ্ণ আমার প্রাণ হে, কৃষ্ণ আমার মন হে, কৃষ্ণ আমার মন হে, কৃষ্ণ আমার ধ্যান হে, কৃষ্ণ আমার ধ্যান হে। কৃষ্ণ 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 বলে মুখে, আর কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ 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 বলে মুখে। কৃষ্ণ নাম গায়ে সে মনের সুখে, কৃষ্ণ নাম গায়ে সে নামের সুখে, কৃষ্ণ নাম গায়ে সে মনের সুখে। কৃষ্ণ নাম গায়ে সে মনের সুখে। বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ লহ কৃষ্ণ, কহ কৃষ্ণ কহ কৃষ্ণ, কৃষ্ণ লহ কৃষ্ণ, লহ কৃষ্ণ বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ। লহ কৃষ্ণ বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ বলো কৃষ্ণ। একেবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, একেবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, একেবারে কৃষ্ণ নামে যত পাপ হরে। একেবারে কৃষ্ণ নামে যত পাপ হরে। পাপীর সাধ্য নেই তত পাপ করে, পাপীর সাধ্য নেই তত পাপ করে, পাপীর সাধ্য নেই তত পাপ করে। পাপীর সাধ্য নেই তত পাপ করে। একবার কৃষ্ণ বলো রে, একবার কৃষ্ণ বলো রে, ভরে বাহু তুলে একবার বদন ভরে বাহু তুলে একবার কৃষ্ণ বলো রে, বদন ভরে বাহু তুলে একবার কৃষ্ণ বলো রে, ভাই বদন ভরে বাহু তুলে একবার কৃষ্ণ বলো রে, বদন ভরে বাহু তুলে একবার কৃষ্ণ বলো রে। একবার কৃষ্ণ বলো ভাই, উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ বলো বাহু তুলে, বদন ভরে বলো কৃষ্ণ, এবার কৃষ্ণ বলো বদন ভরে, বদন ভরে কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো বদন ভরে, বদন ভরে কৃষ্ণ বলো। ও দাদা, ও দাদা, ওরে সর্বনাশ,